2025-26-এর সেকেন্ড ফেজের যে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেড এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি জানুয়ারির 3 তারিখে এবং এরপর একটা লম্বা বিরতির পর আবার হাসান মুরাদ, ইয়াসিন খান, এমেকা, শেখ মোরসালিন, কাজেম কেরমানি, মামুন আলিফ গোলকিপার, আছেন পারভেজ আহমেদ, অভিষেক লিম্বু নেপালের খেলোয়াড়, সুন্দর কিংস 1 নম্বরে, ফোর্টিস 2 নম্বরে, রহমতগঞ্জ 3 নম্বরে, বাংলাদেশ পুলিশ 4 নম্বরে এবং 5 নম্বরে রয়েছে আবাহনী লিমিটেড। বলতে বলতে কিকঅফের মধ্যে যে খেলাও কিন্তু শুরু হয়ে গেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবং শুরুতে আবাহনী লিমিটেড নিজেদের কন্ট্রোলে বলটা রাখবার চেষ্টা, ছোট ছোট পাসে এগিয়ে যাবার চেষ্টা, তবে শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা তারা রাখতে পারেনি। বল কেড়ে নিয়েছে রহমতগঞ্জ, বা প্রান্ত দিয়ে ঢুকবার চেষ্টা, খুব ক্ষিপ্রগতি, ভালো গতি দেখাচ্ছেন রহমতগঞ্জের ফুটবলার এবং শুরু থেকে এখানকার চনমনে মেজাজে দুই দলের ফুটবলাররাই, সেটাতে কোনো সন্দেহ নেই, কারণ আগে বলেছে এবং এলোমেলো ধরনের শট বাইলাইনের বাইরে। আগে বলেছি যে সাম্প্রতিক সময়ে এই দুই দলের লড়াইটা কিন্তু বেশ দেখবার মতো। শেষ দিন একদম একদম মোরসালিন থেকে এমেকা, এমেকা থেকে ব্রুনো, আরো একবার, এবারে কিন্তু একটুখানি স্টেপিং এ হেরফের, পার্ট অফ অ্যাক্টিং আই শুড সে। কেননা আপনি দেখবেন এই যে রিপ্লেতে আমরা দেখছি মোরসালিনের চেপ এই যে রিসিভ করতে গিয়ে মিস করে গেছেন, গোলরক্ষক তাকে ইচ্ছাকৃত অ্যাটাক করেছেন, আটকে দিয়েছেন। ব্রুনো অলিভিয়ের এবং চমৎকার ভাবে লক্ষ্যভেদ করলেন তিনি, 1-0 গোলে এগিয়ে গেল আবাহনী লিমিটেড। গোলের টালিতে একটা দাগ পড়লো, ব্রুনো বাঁ পায়ে একেবারে সোজা লো হার্ড একটা কিক করেছেন। তবে মামুন আলিফ দেখেন সঠিক ডাইরেকশনে ঝাঁপিয়েছিলেন, সো তিনি তার ক্যালকুলেশন ওয়াইজ ঠিক ছিলেন, কিন্তু ইয়েস ঢাকায় হচ্ছে সব ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। চমৎকার একটা জটলা বক্সের মধ্যে ডিফ্লেকশন এবং কি সিদ্ধান্ত! দর্শকদের চিৎকার দেখে তো মনে হচ্ছে যে সেটা পেনাল্টির জন্যই, এবং গোল শোধের সমতায় ফেরার একটা দারুণ সুযোগ রহমতগঞ্জের সামনে, এবং মৃত্যুল বর্মা রুখে দিয়েছেন, দুর্দান্ত পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছেন মিতুল মার্মা। 1-1 সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি, সেখান থেকে বঞ্চিত করলেন তাদেরকে মিতুল মার্মা। দুর্দান্ত পারফরম্যান্স, ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন তিনি। অসাধারণ দৃঢ়তা, দেখুন ডান দিকে কিকটা নিয়েছিলেন। অ্যাবসলিউটলি, সে কথা পরে আসছি। এমেকা এবং সহজ গোল, গোলকিপারের শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখা ছাড়া আর বোধহয় কোনো উপায় ছিল না। এমেকার দুর্দান্ত একটা ফিনিশ, আরো একটা গোল আবাহনীর, 2-0 গোলের লিড, সবাইকে চমকে দিলেন এই গোলটা করে। দেখুন আরো একবার গোলটা কিভাবে করেছেন তিনি, আনস্টেপেবল একটা গোল, ওয়ান টাচ একটা গোল, শেখ মোরসালিনের চমৎকার একটা পাস এবং সেখান থেকে সরাসরি পোস্টে নিশানাবাজি, এবং সাথে সাথে মিরাজুল ফাঁকা জায়গায় ফেলেছেন, দিয়াবাতে ব্যাক পাস এবং শট, গোল, তৃতীয় গোল আবাহনী লিমিটেড ঢাকার। ব্রুনো ওয়ান্ডারফুল ফিনিশ, অ্যাবসলিউটলি চমৎকার ফিনিশ, কুল হেডেড ফিনিশ। ব্রুনো নিজের দ্বিতীয় গোলটা করে ফেললেন তিনি, হ্যাট্রিক চান্স তার সামনে। মিরাজুলের চমৎকার একটা ডেলিভারি, সেটা পেয়েছিলেন সুলেমান দিয়াবাতে, সেই জায়গা থেকে ব্রুনো কুল হেডেড ফিনিশ, দেখে শুনে। ডান দিকে ফাঁকা জায়গায় ইব্রাহিমের কাছে, সেন্টার হেড কি হবে না, সুযোগ এবং চতুর্থ গোল, হোয়াট এ ফিনিশ! কাজেম শাহ একটু আগে যে চেষ্টাটা তিনি করেছিলেন গোল করতে পারেননি, এবারে সেটা করে দেখিয়েছেন কাজেম শাহ কিরিমানি। তিনি করলেন চতুর্থ গোলটা দলের হয়ে, দ্রুত বলটা ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন পুরোপুরিভাবে, এবং কাজেম শাহ কিরিমানি সুযোগ খুঁজছিলেন। ইব্রাহিমের নেওয়া শট ঠিক এই জায়গায় একেবারে ব্যর্থ হয়েছেন ক্লিয়ার করতে, এবং কাজেম শাহ কিরিমানি চমৎকার প্লেসমেন্ট, দারুণ গোল, 4-0 গোলে লিড আবাহনী লিমিটেড। দেখেন তখন থেকে কিন্তু ধীরে ধীরে তারা পিছিয়ে পড়তে শুরু করলো রহমতগঞ্জ। লং থ্রো বক্সের ভেতরে এবং পেনাল্টি, সিগন্যালটা দিয়ে দিয়েছেন যে ইটস আ পেনাল্টি। আরো একবার আমরা দেখছি লং থ্রো একেবারে পোস্টের ভেতরে, এই জায়গায় কি হ্যান্ডবল ছিল না? সলোমন কিং সেটাকে যদি ব্যাঘাত ঘটালেন, গোল রহমতগঞ্জের আজকের ম্যাচে প্রথম গোল। তবে জয় থেকে
বঞ্চিত করতে পারবেন না আবাহনীকে, সেটা স্কোর লাইন আমরা হয়তো নাও দেখতে পারতাম, এদিকে হয়তো ম্যাচটা নাও গড়াতে পারত। এবং ফাইনাল হুইসেল, কনফার্মেশন, আবাহনী লিমিটেড 4, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.